তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার মতো যোগ্যতা বলি বা যৌক্তিকতা বলি, যাই বলি, সেটা যদি না থাকতো তাহলে সরকার পক্ষ কখনোই এই আন্দোলনকে তারা যৌক্তিক বলতো না। দেখেন, সরকারের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তারাও এটাকে যৌক্তিক মনে করে, কিন্তু আমার যৌক্তিক জায়গাতে যদি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হয় তাহলে কেন আমাকে দেওয়া হবে না, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখন তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়া যদি তাদের এমন হয় যে তিতুমির বিশ্ববিদ্যালয় হলে তাদের যে শিক্ষার সিন্ডিকেট রয়েছে সেটা যদি ভেঙে যাওয়ার আতঙ্ক থাকে, তাহলেই কেবল আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার পথে সবচেয়ে বড় বাধা আমরা মনে করছি। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আমাদের প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম। সেটা আমাদের আন্দোলন মূলত আমরা আগস্টের পরে শুরু করেছি, 5ই আগস্টের পরে। তাদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিতুমির ভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে কিনা সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করার কথা। তারা কমিটি গঠন করেছে, কিন্তু তারা সম্ভাব্যতা এখনো যাচাই করে আমাদেরকে কোনো ইনফরমেশন দেয় না। আমাদের রাষ্ট্র আমাদের অভিভাবক, উপদেষ্টারা আমাদের অভিভাবক, তাদের কাছে আমরা সন্তান হিসেবে একটা দাবি পেশ করেছি। সেই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক সেই ব্যাখ্যা তারা আমাদের কাছে কেন এখন পর্যন্ত উপস্থাপন করে না। আমার ভাইরা দীর্ঘ 5 দিন যাবৎ 6 দিন যাবৎ রাস্তায় অনশন না খেয়ে আছে। তারা যদি এতটুকু সান্ত্বনা আমাদের কাছে এসে না দেয়, আমরা কিভাবে? আমরা তো জুলাই একসাথে ছিলাম, এখন কেন আমাদের দিকে তারা লক্ষ্য করছে না? আমাদের বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া ছিল ব্যারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি। এটার আমাদের বিক্ষোভ কর্মসূচির ডাকটি আগে থেকেই দেওয়া ছিল, তো সেটি আমাদের চলমান থাকবে। আমরা দীর্ঘ 6 দিন যাবৎ আমার ভাইয়েরা অনশনে আছে, তাদের সাথে গণ অনশনে আরও অনেকেই যোগ দিয়েছে। তো গণ অনশন কর্মসূচি যেটি সেটিও চলমান আছে। সাথে আমরা রাষ্ট্রের দ্বিচারিতা এবং রাষ্ট্রের শিক্ষা উপদেষ্টা সহ সরকারের বড় বড় জায়গায় যারা আছে তারা আমাদের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেয়নি। এমনকি কালকে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে নিয়ে একটি মন্তব্য করেছে, যার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি। আজকে আমাদের কালকে যে প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানানো হয়েছিল যে আজকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটি পালন করা হবে, এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। মধ্যে আমরা যে কোনো জায়গায় অবরোধ করতে পারি, যেহেতু আমাদের জায়গাগুলো ঘোষণা করা হয়েছে যে মহাখালী রেলগেট, আমতলী, গুলশান এবং গুলশান লিংক রোড। তো এর যে কোনো জায়গায় অবস্থান করতে পারি, এবং সেই জায়গায় যদি আমাদের দাবি আজকে না মানা হয় সেই জায়গায় আমরা পরবর্তী সময়ে লং মার্চের মতো বড় কর্মসূচিতে হয়তো যাব। আপনারা জানেন যে আমাদের আজকের কর্মসূচি ছিল মহাখালী টু বারাসাত ব্যারিকেড। তবে আমরা দেখছি যে জনদুর্ভোগ চরম আকারে সৃষ্টি হচ্ছে, এবং যে আজকে সনাতনী ধর্মাবলম্বীদের একটা উৎসব ছিল, সেটার প্রতি সম্মান রেখে আমাদের এই কর্মসূচিটা একটু ডিলে হচ্ছে। তবে আমরা জনসাধারণের দুর্ভোগটা সর্বোচ্চভাবে দেখছি। তবে সরকারের প্রতি আহ্বান থাকবে যে আমাদের যেই অনশনকারী ভাইরা আছে তাদের প্রতি সম্মান রেখে এবং এই জুলাই বিপ্লবের প্রতি সম্মান রেখে আমাদেরকে বাধ্য করবেন না যে জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য।